তো আগের দিন তো তোমরা দেখলে ভিডিওতে যে আমি লেক মলে গেছিলাম। তো লেক মলে না আমি যখনই যাই তখন স্মার্ট বাজারে একবার যাই। তোমরা যখনই লেক মল ভিজিট করবে একবার অন্তত স্মার্ট বাজারে যাবে, কারণ স্মার্ট বাজারে না একটা অফার চলে, ঠিক আছে? মানে ধরো সপ্তাহে যে কোনো একটা দিন, সেটা তোমাকে মানে জানতে হবে যে কোন দিন। সেই দিনটায় পার্টিকুলার 50%, 45%, 30% করে অফ চলে। মানে আমরা কিন্তু সব কিছু কিনি না, মুসলেটা আমরা বাইরে থেকে কিনি, মানে এমনি দোকান থেকে কিনি, সব থেকে কিনি। বাট মুসলেটা এত কমে পেয়েছি, এত কমে এই মুসলেটা পেয়েছি। এটা বাইরে অনেকটা দাম, তোমরা জানো। আমার এখানে এমআরপি বোধ হয় 489 রয়েছে, 489। এটা আমার কাছ থেকে 25% অফে আমি এটা নিয়েছি, যেটা বাইরে দেয় না। বাইরে খুব 10%, 15% দেয়, এটা বোধ 30%, আমি ভুল বললাম, 30% অফে আমি এটা নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এটা আমি 50%-এ নিয়েছি, মানে ধরো হ্যাঁ 50 না 45% এরকমই পেয়েছিলাম। বাইরে এটা 200 টাকা দিয়ে পেপসোডেন্ট যেটা কিনি, আমরা 12 মাস এইটাই ইউজ করি। যাদের গাম প্রবলেম থাকে না বা দাঁতের সমস্যা, তারা পেপসোডেন্ট যেটা ইউজ করে ভীষণ ভালো। পেপসোডেন্ট নাহলে সেন্সোডাইন, এই দুটোর মধ্যে আমরা করি। তো এটাও দেখলাম মারাত্মক লেভেলে অফার 50%, তো এটা আমি নিয়ে নিয়েছি 50% অফারে। আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা আমার মারাত্মক কাজের জিনিস। আমি ভাবতেও পারিনি যে এটা আমি 50% অফে পাবো, বিশ্বাস করো। মানে বাইরে থেকে আমি কিনি, না হলে আমি নাইকাতে কিনি, কিন্তু নাইকাতেও আমি কোনো সময় 50%-এ পাই না, ওই 25 to 30%-এ পেয়ে যাই। বাট এটা আমি 50%-এ পেলাম। আর আমি এটা নিয়েছি হচ্ছে ব্ল্যাক মিনি। আমি এটা কিনেছি বলতে ডার্ক ব্রাউন কালারটা নিয়েছি। আর ডার্ক ব্রাউন কালারটা না আমাদের হেয়ারে, আমাদের ইন্ডিয়ান হেয়ারে সবচেয়ে ভালো লাগে। তুমি দেখবে ব্ল্যাকটা করলে না কিরকম একটা মনে হয় আর্টিফিশিয়াল লাগে, কিন্তু একটু ব্রাউন শেডটা যদি করো তাহলে তোমার কালারটা ভালো, মানে ইন্ডিয়ান স্কিন টোনে খুব ভালো যায় ব্রাউন কালারটা। তো আমি করবো যখন তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। একবার দাঁড়ো দেখুন, হ্যাঁ ডার্কেস্ট ব্রাউন, এটা ডার্কেস্ট ব্রাউন, এটা নিয়েছি। এইগুলো অফারে পেয়েছি। আমার মেয়ে তো এই বিস্কুটগুলো খুব খায়, জানো তোমরা, অরিও শেপ করি। এটা পিওর ম্যাজিকটা খেতে খুব ভালো লাগে, এটাও আমি অফারে পেয়েছি। আর ইউনিবিকের এই বিস্কুটটাও আমি অফারে পেয়েছি, এটা বোধহয় 45% অফে ছিল ইউনিবিকের, এটাও আমি পেয়েছি। আর এটাও অফারে পেয়েছি। যেগুলো ভালো ভালো অফারে পেয়েছি শুধুমাত্র সেটাই নিয়েছি, ঠিক আছে? আর বাদ দিয়ে কিছু নিইনি। আর এইটা অফারে ছিল না, এটা বোধহয় 15% ছিল, 15%। তো এটা আমি নিয়েছি। আমি মানে এটা আমি ইউজ করে তারপর রিভিউ দেবো, কারণ তোমরা দেখো তোমার মোবাইলটা চলছে নাকি বন্ধ হয়ে গেল, আমি তো বুঝতে পারছি না। চলছে তো এটা আমি এখন তোমাদের বলতে পারবো না কেমন, বাট এটা নাইকাতে বলো বা আমি এটাকে সার্চ করে দেখলাম, ব্যাপক রিভিউ আছে। যাদের হাতে ফাতে গলায় ফলায় ট্যান করে যায় তারা এটা ইউজ করে ভ্যাসলিনের। তো আমি আগে ইউজ করি, 1 মাস ইউজ করে দেখি যে আমার হাতের ট্যানটা, আমার হাতে একটু হালকা ট্যান করেছে, যেহেতু রান্নাবান্না করি তো ট্যানটা যদি রিমুভ হয় তারপর তোমাদের আমি সাজেস্ট করবো। যেহেতু এটা একটু দাম, এটার দামটা আমি বলে দিই তোমাদের, এটার দাম হচ্ছে 380 রুপিস, ঠিক আছে? এটা 380 রুপিস দাম আছে, তো ওই জন্য বললাম। এখন আমি বলছি না, আমি এটা আগে রিভিউ মানে আগে নিজের ওপর অ্যাপ্লাই করে দেখি, যদি ভালো হয় তারপর তোমাদের বলবো কিনতে। তো তোমরা পুজোর আগে অবশ্যই স্ট্যান্ডটাকে রিমুভ করতে পারো। এই তো চলো দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আর জামা কি কিনেছি, জামা কাপড় কিনেছি সেটা কিন্তু এখন আমি এটাকে দেখাবো না, কারণ সেটা সাসপেন্সে। পুজোর জিনিস আগে থেকে দেখিয়ে দিলে তার আর কোনো থাকে, তখন বলে চর্মিষ্ঠা এটা তো দেখে নিয়েছি, তুমি তো ভিডিও দেখিয়ে দিয়েছো। ওই জন্য আমি এখন কিচ্ছু দেখাবো না, একদম পুজোতে যখন করবো গেট রেডি উইথ মি শুট করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তোমাদের একবার আমি সামনে থেকে দেখিয়ে দিই, তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারবে না, কারণ আমার তো ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ, দূরের জিনিস কিছুই বোঝা যায় না। তো তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আমি যে কালারটা নিয়েছি ডার্কেস্ট ব্রাউন, এটা খুব ভালো যায় ইন্ডিয়ান স্কিন টোনে, যেটা খুব ভালো যায়, ঠিক আছে? আগের আমি ব্ল্যাক করতাম, বাট আমার ব্ল্যাকটা ভালো লাগেনি, ওই জন্য আমি এই কালারটা নিয়েছি। এই তো পেপসোডেন্ট জি আর ইউনিবিকের এইটা একবার সামনে থেকে দেখে দিচ্ছি। আর আমি এই ডিসপ্লেটা খাই, ঠিক আছে? এইটা আর একটা কোম্পানি ছিল, কি একটা কোম্পানি দিচ্ছিল, আমি বললাম না দরকার নেই এটাই। আর এই আর ইউনিবিকের এই তো ডাইজেস্টিভ বিস্কুট ফ্রুট অ্যান্ড নাট এটা। আর এই হচ্ছে ভ্যাসলিনের এটা, এই ঠিক আছে? একবার তোমাকে দেখিয়ে দেবো শান্তি।
আচ্ছা, আর একটা যে জিনিস কিনেছি, আর একটা আমি ওখানে গেলে ওই জিনিসটা কিনি, কারণ ওখানে অফারটা বেশি থাকে। তো সেটা আমি ভিডিওতে বললাম না, তোমাদের আমি জাস্ট ক্লু দিচ্ছি, তোমরা বুঝে যাবে। ওটা আমি 50% অফারে পেয়েছি, মানে 50% অফারে পেয়েছি। ওটা আমাদের মেয়েদের মানে মান্থলি খুব দরকারি একটা এসেনশিয়াল জিনিস। এবার আশা করি তোমরা বুঝে গেছো। ওটা এত অফার ছিল, আমি সবচেয়ে লার্জ যে প্যাকেটটা থাকে, মানে সবচেয়ে বড় যে প্যাকেটটা থাকে, সেই প্যাকেটটাই আমি কিনেছি। ভীষণ সাশ্রয়ী, বুঝে গেছো আমি কিছু মানে দেখাতে পারতাম, বাট সবাই তো সব রকমভাবে নেয় না, কারণ সবার জন্যই ভিডিও করা, তো ওই জন্য আমি ক্যামেরাতে দেখালাম না। তো ওটাও আমি কিন্তু নিয়েছি। তো এই হচ্ছে আমার শপিং হল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বুদ্ধি করে শপিং করি, কারণ আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের একটু বুদ্ধি করে, একটু সময়ের বিবেচনা মানে দেখে শুনে তারপর শপিং করতে হয়। 10-12টা জায়গায় ঘুরতে হয়। ইভেন আমরা তোমাদের একটা যে ছোট্ট এক্সাম্পল দিই, আমরা যখন শপিং করি, ধরো এইসব স্মার্ট বাজার থেকে আমরা ধরো এটা আমি নিলাম, ধরো আমি এটা নিচ্ছি, এইটা দামটা আমি দেখে নিলাম, মানে স্মার্ট বাজারে কত দাম আমি এমআরপিটা দেখে নিলাম। দেখার পর আমি কি করি, নাইকাতে একবার সার্চ করে নিই যে নাইকাতে বা পার্পেলে কত % অফ দিচ্ছে। যদি দেখি যে এটা নাইকার থেকেও আমার এটা বেশি সাশ্রয় হচ্ছে স্মার্ট বাজার থেকে নেওয়ার, আমি তখন কিন্তু ওখান থেকে পিক করি, নাহলে কিন্তু আমি নিই না। সেম জিনিস, আমি প্রত্যেকটা জিনিসের আগে দাম ভ্যারি করি, অনলাইন অফলাইন দুটো ভ্যারি করি, তারপরে আমি কিন্তু জিনিস কিনি। তো এইভাবে কিন্তু কিনলে আমার মনে হয় একটু হলেও আমরা সাশ্রয় করতে পারি, তাই না মা? একটু হলেও কিন্তু দেখো 1 টাকা করে মিলিয়ে কিন্তু 10 টাকা হয়, তারপর 100 টাকা হয়, তারপর 1000 টাকা হয়, তাই না? যে 1 টাকাও যদি আমরা এখান থেকে প্রফিট করতে পারি, সেই 1 টাকাটা তো আমাদের থাকবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম, এবার রান্নাঘরে যাই, তারপর তো তোমাদের সব টুকটাক করে শেয়ার করবি। আজকে আমাদের ওয়েদার দেখো বাইরে, আকাশের অবস্থা দেখেছো, সকাল থেকে টিপ টিপ করে কিন্তু বৃষ্টি হয়ে চলেছে, মানে সেই যে মুষলধারে যে বৃষ্টি, সেটা কিন্তু এই বছর সত্যি আমাদের এখানে কিন্তু হচ্ছে না। মানে আগের বছর যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই তুলনায় কিন্তু এই বছর বৃষ্টিটা অনেকটা কম। তবে আমাদের এখানে কম হলে কি হবে, আসামের দিকে দেখেছো পুরো আসাম ভেসে গেছে গো, কি অবস্থা। তো যাই হোক, আর তোমরা তো জানো যে আমি প্রত্যেকটা দিন সকালবেলা ঠাকুরের গান শুনতে শুনতে সংসারের কাজকর্মগুলো করি। আমি যেদিন গান শুনতে শুনতে ঠাকুরের গান শুনতে শুনতে কাজ করি, সেদিনকে না আমার মনটা খুব স্থির থাকে, শান্ত থাকে, আমার কাজকর্মে না মনও বসে। দেখবে না হলে এক একটা সময় দেখবে কাজ করতে করতে মাইন্ডটা কেমন চিড়চিড়ে হয়ে যায়, কেমন একটা মাথাটা গরম হয়ে যায় না। আমি তোমাদের শুধু একটা টিপস বলছি বন্ধুরা, তোমরা সকালবেলা উঠে তোমাদের প্রিয় কোনো যে গানটা তোমরা শুনতে পছন্দ করো, মানে যে গানগুলো হয় না মনকে শান্ত করে, পজিটিভ করে, এই ঠাকুরের গানই আমি বলছি, সেই রকম গান চালিয়ে তোমরা সংসারের কাজগুলো করবে, দেখবে এতে না তোমার মাইন্ডটা অনেক পজিটিভ থাকবে, অনেক শান্ত থাকবে। আজকেই তো আমার ফেসবুক ফিডে আমি সোনু নিগমের একটা ভিডিও দেখলাম। সোনু নিগমকে তো আমরা সবাই চিনি, এমন কোনো মানুষ নেই যে তার গান পছন্দ করে না। তার বোধহয় একটা অপারেশন হয়েছে, দেখছি যে ওটি রুমে তার অপারেশন হচ্ছে, আর তিনি জোরে জোরে মোহাম্মদ রফির গান করছেন, আর সেই গান দেখলাম ডক্টররা এনজয় করে শুনছে, মানে ডক্টররাও এনজয় করছে প্লাস উনিও কিন্তু এনজয় করছেন সেই সময়টা। তো গান শুধুমাত্র শোনার জন্য না, গান কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে আমাদের অ্যাংজাইটি, আমাদের ডিপ্রেশন, আমাদের মানসিক অবসাদও কিন্তু দূর করে। এই জন্য বলে না যে মিউজিক থেরাপি। তোমরা কে কে আমার মতন গান শুনতে শুনতে সংসারের কাজকর্ম করো, অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো এই হচ্ছে বাজার, আজকে কি কি বাজার এনেছে একবার দেখিয়ে দিই। ধোয়া হয়ে গেছে, ঝিঙে আছে, ডাটা আছে, ওল আছে, পালং শাক আছে, দাঁড়াও এটা সরিয়ে দিই, দেখাতে পারবো। এই হচ্ছে আজকে বাজার, ঝিঙে, ডাটা, পালং শাক, কলা, ওল, আরো ভেতরে অনেক রকম রয়েছে, ঠিক আছে, শসা, কচু। এই হচ্ছে বাজার, ধোয়া হয়ে গেছে। বাবা, আজকে করব হচ্ছে মাছ, কাতলা মাছ আছে, মাছ করব। আর করব দেখিয়ে দিই, লাউটাও সেদ্ধ করা হয়ে গেছে, লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছি, এই লাউটা যে করব, ঠিক আছে। আর ডাল করব, ভাত হয়ে গেছে, আর
আজকে আর বেশি কিছু রান্না করবো না, কারণ আগের দিন একটু বেশি খাওয়া হয়ে গেছে, ওই জন্য হালকা পাতলাই রান্না করব। মানে আগের দিন রাতে একটু রিচ খেয়েছি, ওই জন্য আজকে পেট ঠান্ডা করার মতন রান্না করব। আর পেট ঠান্ডার লাউয়ের জুড়ি আর কিছু নেই, মানে পেট ঠান্ডা করে প্রচন্ড লাউ, সপ্তাহে 2 দিন অন্তত লাউ খাবে, হচ্ছে ব্যাপার। মা কড়াই বার করা ছিল না? আর একটা জিনিস যেটা দেখেছো, আমি তো বলতেই ভুলে গেছি, মানে আমি ভাবি যে প্রত্যেকটা দিন বলবো, বন্ধুদের সাথে শেয়ার করব যে আসামে কি অবস্থা। হ্যাঁ, মানে পুরো আসাম ডুবে গেছে। মানে যারা এই মানে ত্রাণ নিয়ে যাচ্ছে, সব ভালো ভালো যারা মানুষরা যারা তাদের সাথে রয়েছে বা পাশে রয়েছে, কত কষ্ট করে তারা ওই নৌকা করে করে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে, খাবার দাবার নিয়ে যাচ্ছে, এসেনশিয়াল জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। দেখেও ভালো লাগে, আবার কষ্টও লাগছে যে কত বাচ্চা কাচ্চা কিভাবে কাঁদছে, পুরো ডুবে গেছে। ভাবা যায় মানে এইকেই বলে যে প্রকৃতির মার। মানে প্রকৃতির কাছে সবাই নগণ্য, সবাই তুচ্ছ। প্রকৃতির শক্তির কাছে আমরা কেউ পারি না। প্রকৃতির শক্তির কাছে আমরা মানুষরা সবাই হার মানবো, যতই চেষ্টা করো। প্রকৃতির এগেনস্টে আমরা যেতে পারবোই না। এমন অবস্থা আসামে, দেখেও কেমন হচ্ছে, হাওয়া দিচ্ছে এখানটা। জানি না তোমাদের কোনো আত্মীয় স্বজন বা তোমাদের কেউ চেনাশোনা আসামে থাকে কি না, তোমরা আমায় কমেন্টে জানিও। হ্যাঁ, তারা সবাই ঠিকঠাক সুস্থ সবল আছে কি না বা নিরাপদ জায়গায় আছে কি না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, জানো তো। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই, আর কিছু না গো। কত মানুষ, কত পশু পাখি সব ভেসে গেছে। ভিডিও করে যখন সামনে আসছে না, দেখে বুকটা ধরাস ধরাস করে উঠছে গো। মানে সত্যি, আর যেসব মানুষরা তাদের পাশে দাঁড়িয়েছে বা আছে, সত্যি তাদের ঈশ্বর যেন তাদের আরো ভালো করে, আরো তাদের দিক যেন তারা এইসব দুস্থ মানুষদের সাহায্য করতে পারে। এই হচ্ছে ব্যাপার। সবচেয়ে ভালো দেখালাম একটা, যেটা আমি যাকে ফলো করি সেটা হচ্ছে হোসেন মনসুরি। তোমরা যদি ফলো না করো, একবার তার পেজটাকে ফলো করো। হোসেন মনসুরি বলে সার্চ করবে, ফেসবুকে পেয়ে যাবে। ওই মানুষটার মতন মানুষ আমি পৃথিবীতে দেখিনি। উনি ভগবান তুল্য, মানে উনি হচ্ছেন জলজ্যান্ত ভগবান। এমনভাবে মানুষকে উনি হেল্প করেন। জানি না তোমরা দেখেছো কিনা, আবার নামটা বলে দিচ্ছি, দেখবে হোসেন মনসুরি। আসামে দেখবে উনি প্রচুর, মানে খাট থেকে শুরু করে যাদের ধরো সবকিছু ভেসে গেছে, সেই খাট ফাট এভরিথিং তাদের দান করেছে। চলো এবার রান্নাটা করি। আর এখন দেখলাম আমও এনেছে, বাট এটা কি আম আমি বলতে পারবো না। সত্যি বলতে আমি হিমসাগর ছাড়া আর কোনো আম চিনিও না, আর তেমন খাইও না। একটু লম্বা লম্বা, কমেন্টে জানিও তো বন্ধুরা এই আমটাই কি আম বলে। যারা মালদায় থাকো, সাকিনা তুমি তো মালদায় থাকো, মালদায় তো ওখানে বিখ্যাত আম, তো তুমি কমেন্টে বলবে যে আমটার নাম কি। সাকিনাকে বলছি আমি, ও মালদায় থাকে। এই যে 3খানা এনেছে। আমি হিমসাগর ছাড়া কোনো আমই চিনি না, কিন্তু আমগুলো মনে হচ্ছে জানো মা মিষ্টি হবে। হ্যাঁ, আর একবার এনেছিল অনেকদিন পর, আবার আম আনলো। ওই মাছটা আটকে গেল কেন? আজকে লাউ ঘন্টটা শুধু বড়ি দিয়ে করবো। হ্যাঁ, 2 রকমের বড়ি, একটা মসুর ডালের বড়ি আর একটা কি ডালের বড়ি বলতে পারবো না, বিউলির ডালেরই বড়ি হবে। যে মাছগুলো কেন ভেঙে যাচ্ছে আমি বুঝতে পারছি না, বুঝেছি। হয়ে গেছে ভাজা। আর এখানে দেখো আমি বুদ্ধি করে রান্না করতে করতে আনাজগুলো কেটে নিচ্ছি। তবে এই আনাজগুলো কিন্তু আমি আজকে রান্না করব না, জানো তো। এই আনাজগুলো আমি কেটে রাখবো, যেদিন যেটা পারবো সেদিন সেটা করব। আমি এরকমই করি গো, যখন দেখছি রান্না করতে করতে আমার হাতে কোনো কাজ নেই, এই মাছ ভাজতে ভাজতে কী করব, মাছটা তো ভাজা হচ্ছে, এদিকে আমার হাতে যদি আনাজপত্রগুলো থাকে, এই ডাটা বলো বা আরও কত রকম মোচা বলো, থোর বলো, এইগুলোকে আমি একদম কেটে ব্যাগের মধ্যে করে রেখে দিই। তারপর যেদিন করব সেদিনকার বার করে নিয়ে
করব, এতে অনেক সুবিধা হয় জানো তো। দেখবে আনাজ যদি কাটা থাকে না, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আমার এখনও মনে পড়ে বিয়ের পর একটা আলুর খোসা ছাড়াতে গিয়ে 15 মিনিট সময় চলে যেত, যে শুধু ভয় করতো এই বোধহয় আমার হাত কেটে যায়। আর এখন দেখো কত আনাজ ছাড়িয়ে ফেলি 2 মিনিটে। আর দেখো আমার লাউ ঘন্ট কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই যে মশলাটা আমি বাড়িতে তৈরি করি, ঠিক আছে, এটাই আমি একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিলেই আমার লাউ ঘন্ট একদম রেডি। আর এখানেও আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি, দেখতে পাচ্ছ তোমরা, একদম মাছের ঝোল রেডি। হালকা করে একদম আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করেছি। তো বন্ধুরা কবে থেকে এই পার্সেলটা, আমার এখানটা অন্ধকার হচ্ছে না তো, অন্ধকার হচ্ছে, তাহলে এই পাশটা আসি। মিন্ত্রা থেকে জাস্ট নাও আমার একটা পার্সেল রিসিভ হয়েছে, ঠিক আছে। এটা আমি আমার জন্য কিনেছি, আর এটা হচ্ছে সামনে আমার বার্থডে, তার জন্য আমি নিয়েছি। আর ভীষণ এক্সাইটেড, কারণ এটা আমি মানে অনেক খুঁজে এটা আমি অর্ডার দিয়েছি। বাট এটা এখন কি আছে, মানে কি নিয়েছি ড্রেসটা, এটা আমি এখন এই ভিডিওতে, মানে লং ভিডিওতে শেয়ার করবো না। তো এটার জন্য তোমরা শর্ট ভিডিওটা দেখো, আমি শর্ট ভিডিওতে সব কিছু ডিটেলসে মানে একদম ড্রেসটা খুলে দেখিয়ে তোমাদের একবার দেখিয়ে দেবো, ঠিক আছে। মানে তার জন্য তোমরা শর্ট ভিডিওটা দেখো, এইটুকু তোমাদের বলছি। গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে আকাশটা দেখো কি দারুণ লাগছে না, কত রকম কালার দেখো। দুপুরবেলা এক পশলা ভালো বৃষ্টি হয়ে গেছে, এখন ওই 6:30টার মতন বাজে। আর আকাশটা জাস্ট তোমাদের দেখাই। আর এই দেখো একটা ঘুড়ি উঠছে, ওই দেখো দেখেছো ঘুড়িটা, এখানে একটা আরেকটা ওই যে মেঘের ভেতরে, দেখেছো তো, এই দেখো কি ভালো লাগছে। আর ওখান থেকে আমার গাছপালাগুলো দেখা যাচ্ছে। আজকে আর ছাদে যাইনি, এখন বৃষ্টি হচ্ছে তো জল দিতে হচ্ছে না। চলো, আজকে আমার খুব আনন্দ হচ্ছে জানো তো, কারণ একটু পরে আমার কিছু প্রিয় মানুষ আমার বাড়িতে আসবে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। কি ভালো লাগছে দেখো আকাশটা তো আমার বাড়ি থেকে বাপের বাড়ি থেকে এত ভালো ভিউ, মানে হ্যাঁ দাঁড়া, হ্যাঁ আমি দেখেছি আমার বন্ধুকে বিকেলে, এরকম আমার ক্যামেরাটা না, সিরিয়াসলি এরকম ভিউ হিল স্টেশন বা ওই দীঘা থেকে পাওয়া যায়, মানে নর্মাল এরকম এত ক্রাউডেড জায়গা থেকে এই ভিউ আসে না, আমি সত্যি দেখিনি কখনো। এই বাবা, তাও তো আমার ক্যামেরাটা খুব একটা ভালো না রে। দেখো তারা বাবা, ওই তারাটা আসছেন, হ্যাঁ শুকতারা, হ্যাঁ যখন স্থির দেখো আলোটা, হ্যাঁ কি দারুণ লাগছে। হ্যাঁ রে, আমার এই জায়গাটা আমার এত প্রিয় না, এই জায়গাটা। তোমার বাইরে ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই, তোমার এখানে বসে থাকলেই তোমার মোটামুটি একদম দাম যা আছে কেটে যাবে। মানে এখানে বসলে পুজোর সময় তুই এখানে বসে বাইরে যেতে হবে না। এই লাইটটা জ্বালিয়ে দাও, দোল খাচ্ছে না কিন্তু বাবা দেখিস তোর মাথা না লাগে। প্রিয় মানুষদের কাছে পেয়ে এমন গল্পে মর্ত হয়ে গেছি। আর আমি আমার বন্ধুদের বলতেই ভুলে গেছি যে এনারা আমার কে হয়, তাই না? তোমরা ভাবছো শর্মিষ্ঠা তো ভিডিও দেখিয়ে যাচ্ছে, কিন্তু পরিচয়টা করালাম না যে শর্মিষ্ঠার কে হয়। এটা হচ্ছে আমার ছোটো মাসি, নিজের ছোটো মাসি। আর ছোটো মাসির মেয়ে, মানে আমার মাসতুতো বোন। আমরা যত ভাই বোন আছি সবার ছোট হচ্ছে আমার এই বোনটি। আর এই বোনটির একমাত্র পুত্র, ঠিক আছে। অনেক দিন পর, মানে কবে থেকে বলছে মনা দিদি তোমার বাড়ি যাব, কিন্তু এই সবে ওদের আসার টাইম হয়েছে। আসলে বুঝতেই পারো, মানে সন্তানের যখন পড়াশোনা স্টার্ট হয়ে যায় তখন মারা কতটা ব্যস্ত হয়ে যায়, দিনক্ষণ পঞ্জিকা দেখে তারপর মাদের বেরোতে হয়। তো এই তো এবার আনন্দ ফুর্তি করছি, একসাথে চা খাচ্ছি, গল্প করছি, খুব মজা করলাম জানো তো সন্ধেবেলাটা।
ভয়েস ওভার দিতে হবে। দিচ্ছি না, পুরি দিতে হবে, এটা চালু। তুই মাই আরেকজন কি টিপু মা ঝুনু এই যে ভিডিও খুলতেই পারে না। চলে গেছে মা? ঠাকুরের মন্দিরে গেছে। ও মন্দিরটায় গেছে, ওই সেই মন্দিরে না? এই মন্দিরটা, এই দেখো আমাদের এখানে যে মন্দিরটা হয়েছে না বন্ধুরা, সারা দিন ঢাক ঢোল, মানে কি আওয়াজ যে ঠাকুরের, মানে যখন পুজো হয় এত সুন্দর, সারা দিন ঘন্টা শাঁখ, বুঝেছ কি ভালো লাগে। আর এত সুন্দর একটা গন্ধ আসছে না মা, বলো? ধূপকাঠি করে জ্বালাচ্ছে তো, খুব সুন্দর গন্ধটা আসছে, খুব ভালো লাগছে। মাসিরা গেছে ওইখানটা দেখতে, তাই না মা? মাসি গেছে, টিনা গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে, টাটা।